নমস্কার বন্ধুরা, আপনারা এখন শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অতীকের বন্ধু। মহকুমার টাউন থেকে বেরোলাম তখন বেলা হয়ে যায়। কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেস। বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে উক্ত বরিশাল এক্সপ্রেস 40 মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারু ব্রহ্মবাদ অনর অবস্থায় তা কেউ বলতে পারল না। গন্তব্যস্থানে বনগাঁয় পৌঁছে দেখি রানাঘাট লাইনে গাড়ি চলে গেছে। বেলার দিকে চাইলাম, বেশ উঁচুতেই সূর্যোদয়। লিচুতলার ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই 5 মাইল পথ সন্ধ্যার আগে অতিক্রম করতে পারা কঠিন হবে না। রামবাবু, শ্যামবাবু, যদু, মধুবাবু সবাই বেলা 5টার সময় ক্লাবে বসে গল্প করছিলেন। আমায় দেখে বলেন, এই যে বিভূতি, এই সময় কোত্থেকে? কলকাতা থেকে। বাড়ি যাবে? ট্রেনে গেলেন না? ট্রেনটা ফেল হয়ে গেল। বরিশাল এক্সপ্রেস 40 মিনিট লেট। এসো, খুব ভালো হয়েছে, এক্সপ্রেস লেট হয়ে বসো, চা খাও। তারপর গল্প গুজবের সময় হু করে কেটে গিয়ে কখন যে গোধূলি পূর্ববর্তী উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারিনি। যেতে হবে এখনো অনেক রাস্তা, আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে। বৃষ্টিও আসতে পারে, কারণ বর্ষাকাল, শ্রাবণ মাস। বড় রাস্তা উঠেই সত্যি দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজটা বুঝতে পারি। তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। পশ্চিম আকাশে মেঘ করে আসছে। চাপা বেড়ে ছাড়িয়েছি, রাস্তায় জনমানব নেই। পথের দুই পাশে ঘন জঙ্গল, পটপটির ফুল ফুটছে, গন্ধ ভেসে আসছে জল বাতাসে। শেয়াল খস শব্দ করে চলে গেল পাতার উপর দিয়ে। বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়ছে মাকাল লতা। কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা। চাপা বেরিয়ে পৌঁছালে কিছু দূর গিয়েছি, এমন সময় দেখি একটা লোক কাঁধে বাগ নিয়ে আমার আগে আগে যাচ্ছে। আমার পায়ের শব্দে সে চমকে পেছন ফিরে আমার দিকে চাইল। ওকে পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছে। এই বন পথে এই সময় কেউ একা বড় হাঁটে না। বললাম, কোথায় যাবি? আগে গোপালনগরে। বাকে কিরে? দই আছে। এত দই কি হবে? নিবারণ ময়রার বাড়ি বায়না আছে, তেনাদের বাড়ি আজ খাওয়ান দাওয়ান। তোদের বাড়ি কোথায়? দই আনছিস কোত্থেকে? আগে বেনেপল থেকে। বলিস কিরে, এই 10 মাইল দূর থেকে দই আনছিস? তা এত দেরি করে ফেললি কেন? লোকটার কণ্ঠস্বরে মনে হচ্ছিল ও আমাকে সঙ্গী হিসাবে পেয়ে বাঁচল। এই সন্ধ্যাবেলা একা যেতে ও নিশ্চয় ভয় করছিল। আমার প্রশ্ন উত্তরে সে গল্প জুড়ে দিল। কেন তার দেরি হলো দই নিয়ে রওনা। ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল 5 দিন, খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। আজ দুপুরে হিজলতলার বাউড়ে সেই গরুকে চড়তে দেখা গেল। তারপর ওরা দল বেঁধে বেরোলো গরু আনতে। গিয়ে দেখে বাউড়ের ধারে একটা লোক বসে আছে, তার কাছে 6টা গরু একসঙ্গে চলছে। সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল। লোকটা তো ওদের দেখে দৌড় ইত্যাদি। এইবার বেশ সন্দেহ হয়ে এসেছে। বাস আম্বনের ভেতরে ভেতরে ঘুলি ঘুলি অন্ধকার। সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠল। বলল, ও কি? আমি হাসি চেপে বললাম,
চটকা গাছের ডাল। লোকটা আশ্বস্ত হয়ে বলে, ও তোর নাম কি? নেডিরা, বাড়ি কটক জেলা। সত্যি তুমি বেশ বাঙালির মতো কথা বলছো। তা হবে না বাবু, বেলেপোলের কাছে কাসুন্দিয়াতে আমার 15 বছর কেটে গেল। ওখানে আমার গরুর বাতান, 20টা গায়ে গরু, 15-16টা বগনা বাছুর, রোজ আদমাও দুধ হয়। এরে বাছুর আমরা রাখি না, শুধু বগনা বাছুর রেখে দিই, এরে বিক্রি করে ফেলে বাবু। লোকটা একটু বেশি বকে। আমাকে পেয়ে ওর বকিনি আরো থামতে চায় না, একা যাচ্ছিল। আমায় পেয়ে ও ভারী খুশি হয়েছে, বর্ষা পেয়েছে এই সন্ধ্যাবেলা। বললে, বৃষ্টি আর হলো না বাবু। সেই রকম তো দেখছি। এবার বড় 2 বছর আমন ধানের রোয়া হলো কই। বীজ পোতা ছিল 2 কাঠা বই, সেই বীজ লাল হয়ে আসছে। ওই দেখুন মেঘ কেমন করে আসছিল, আবার বর্ষা হয়ে গেল। এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হচ্ছে। আমন ধানে রোয়া হয়নি। চাষা মহলে হাহাকার পড়ে গেছে। ধানের দর ছিল 4 টাকা মন, এখন উঠেছে 7 টাকা মন। গরিব দুঃখী লোকেরা এর মধ্যে উপর শুরু করে দিয়েছে। আমায় আবার বললে, গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা, এবার বিচুলির অভাবে মারা পড়বে বাবু। কাঁচা ঘাস কেটে খাওয়াবে। বর্ষাকালে কোনো গরু বিচুলি খায়? সব কাঁচা ঘাসই খেয়ে বাঁচে। মেঘনা নদীর ধারে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত, এখন সব আঁটি বেঁধে এনে বন্ধা শহরে বিক্রি করে। শহরে বাবুরা 4 আনা 14 পয়সায় একটা আঁটি কিনছে। আমাদের গরু ঘাস নিয়ে মুশকিল। ওটা কি বাবু? এবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেঁষে এসে থমকে দাঁড়ালো। আমি বললাম, কই কি? চেয়ে দেখলাম কিছু না। মাকার লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে। লোকটা দেখছি ভীষণ ভীতু। হঠাৎ আমার মনে একটা দুষ্ট বুদ্ধি জাগলো। বাবু আপনি কোথায় যাবেন? আমি একটু এগিয়ে ডান দিকে রাস্তায় নেমে যাব, ওইখানেই আমার ঘা। গোপালনগর এখন কত দূরে আছে? তা 1.5 মাইল। ওই জায়গাটাতে ভূত মানে ওরা সবাই আছে কিনা? পাশে যে বড় বাগান, ওটার নাম গয়াল দলের আমবাগান। বড্ড খারাপ জায়গা। ওখানে অনেকদিন আগে, তখন আমি ছেলে মানুষ, একবার একজন এই তোমার মতোই বিদেশি লোক একটা যাচ্ছিল গোপালনগর সন্ধ্যের পর। তারপর দিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাটটা ভেঙে মেরে ফেলে রেখেছে সাঁকরতলা। এ আমার নিজের চোখে দেখা। কথাটা তোমায় বলা উচিত না, তবে জিজ্ঞাসা করলে তখন চেপে রাখাও তো উচিত নয়। একটা বিপদ হতে দেরি লাগে না, যখন তুমি বলতে পারো। বাবু আপনি জেনে শুনে বলেননি কেন? সন্ধ্যের পর কেউ ওই পথে যায় না, প্রাণ হাতে করে যেতে হবে। আজ 2 বছর আগে এক রাখাল ছোড়া দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল এই সাঁকরতলায়। যাক, সে তুমি রাম রাম বলতে বলতে চলে যাও, কোনো ভয় নেই। বাবু আপনি কি নেমে যাবেন? হ্যাঁ, আগে আমার গায়ে রাস্তা নেমে গেল, আমি এবার চলে যাব। তাই বাবু, একা আমি কি করে যাব? রাখে কেষ্ট মারে কে, মারে কেষ্ট রাখে কে। কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না, না থাকলে কেউ মারতেও পারে না। রাম রাম বলতে বলতে চলে গেল। দাদা, আজ আমার তিথিটা কি? চতুর্দশী। তিথিটাও ভালো নয়।
আমাবস্যা, চতুর্দশী, প্রতিপদ এই তিথিগুলো খারাপ। কেন বাবু? সে আর তোমাকে বলে কি হবে? তুমি সন্ধ্যের অন্ধকারে এক রাস্তার উপর যেতে হবে, এখনো তোমায় এক ক্রোশ পথ, ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে। তবে তোমায় বলা আমার উচিত, বিদেশি লোক, তোমায় সব কথা খুলে না বললে ঠিক নয়। একটা বিপদ হতে কতক্ষণ, তখন তুমি আমায় দোষ দিতে পারো। এইসব তিথিতেই ভূত, প্রেত, পিশাচ, ব্রহ্মদত্তী। লোকটা বলে উঠল, রাম রাম রাম, এইসব নাম করবেন না বাবু। মানে ওরা সব বার হয়ে থাকেন কিনা? তাই নাকি? তবে তো আবার কি জানো, এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরাও বার হয়। আমি একবার বড় বিপদে পড়েছিলাম। লোকটা আড়ষ্ট সুরে বলল, এ বাবু, একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম। সে এক চতুর্দশী তিথি। দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে। কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি হি করে হাসছে। লোকটা তো আটকে উঠল, বলল, কি সর্বনাশ! ওই আমার রাস্তা নেমে গেল। আমি চললাম এবার। যাও, তুমি একটু সাবধানে যাও, সাবধানে মার নেই। কথা শেষ না করে আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম। ও কাঁদো কাঁদো সুরে বলল, আমাকে একটু এগিয়ে দিয়ে সাগরটা পার করে দেন তো দে। আমি শিলে উঠে বলি, আমার কর্ম নয়, আমাকে তারপর এগিয়ে দেবে কি? বাপরে, প্রাণ হাতে করে যাও ওইসব জায়গায়, একে আর চতুর্দশী। রাম 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 রাম, তুমি চলে যাও, একটু জোর পায়। আবার রাস্তাও তো কম না, তোমাকে যেতে হবে 1 মাইল 1.5 মাইলের রাস্তা, আর এই অন্ধকার। আচ্ছা চলি। তুমি বিদেশি লোক, জিজ্ঞাসা করলে তাই এত কথা বলা, নইলে কি দরকার? আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি, লোকটা দেখে ডাকছে, বাবু বাবু, একটা কথা শোনো, ও বাবু। পিছন ফিরে দেখি কাঁধের বাঘটা একটা শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে। বললাম, কি? দড়িগুলো নিয়ে আমি এখন কি করি বাবু? কি আর করবে, বায়না রয়েছে 1 মুঠো টাকা দিয়ে এসো, রাত হয়ে গেছে, ওদের খাওয়ান দাওয়ানোর সময় হলো। রাত বলে এগিয়ে পড়ো, সাবধানে যেও। আর কোনো কথা না বলে আমি হনন করে হাঁটতে আরম্ভ করলাম। ও শুনলাম আবার ডাকছে, বাবু বাবু, শুনে যান একটা কথা, ও বাবু। দূর থেকে ওর গলার সুরটা যেন আত্মনাদের মধ্যে শোনাচ্ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী পথিকের বন্ধু এখানেই শেষ। গল্পটা যদি শুনে আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।